बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা দাঁড়িয়ে আছি রমজানের সেই মহিমান্বিত সময়ের মধ্যে, যে সময়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার মাসের চেয়েও উত্তম বলেছেন। হে প্রিয় শ্রোতা, আমরা কথা বলবো লাইলাতুল কদরের দ্বিতীয় রাত নিয়ে। অনেকে ভাবে এক রাতই তো যথেষ্ট, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন শেষ 10 রাতের প্রতিটাই হতে পারে লাইলাতুল কদর। আজ যদি প্রথম রাত হাতছাড়া হয়ে যায়, তাহলে কি আমরা হতাশ হব? না, কারণ আজকের এই দ্বিতীয় রাতও হতে পারে আপনার আমার জীবনের সবচেয়ে দামি রাত। একটু থামুন, নিজেকে প্রশ্ন করুন, এই রাত যদি আমার জীবনের শেষ রাত হয়? আল্লাহ তাআলা কুরআনে বলেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। হাজার মাস মানে প্রায় 83 বছর 4 মাস। ভাই ও বোনেরা, 83 বছরের ইবাদত এক রাতে। আমরা তো অনেকেই 30-40 বছর বয়সেই দুনিয়া ছেড়ে চলে যাই, কিন্তু আল্লাহ আমাদের এমন সুযোগ দিয়েছেন যেন অল্প জীবনে আমরা অনেক বেশি অর্জন করতে পারি। এই রাতে ফেরেশতারা নেমে আসে, রহমত বর্ষিত হয়, গুনাহ মাফ হয়, তাকদীর লেখা হয়। কিন্তু শর্ত একটাই, এই রাতে জেগে থেকে আল্লাহর দিকে ফিরে আসা। অনেকে ভাবে 21 তারিখেই লাইলাতুল কদর, কিন্তু সাহাবায়ে কেরামরা কখনো এক রাতের উপর নির্ভর করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 রাতে ঘর জাগাতেন, পরিবারকে জাগাতেন, ইবাদতে নিজেকে ভেঙে দিতেন। দ্বিতীয় রাত মানে আমরা এখনো দৌড়ে আছি, এখনো দরজা বন্ধ হয়নি। আজকের রাত হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় কামব্যাক। ইবাদত শুরু করার আগে 3টা কাজ করুন। 1. তওবা করুন, চোখ বন্ধ করে বলুন, হে আল্লাহ, জেনে না জেনে যত গুনাহ করেছি, আজকের এই রাতে আমাকে ক্ষমা করে দিন। 2. নিয়ত ঠিক করুন, আজ মানুষকে দেখানোর জন্য নয়, আজ শুধু আল্লাহর জন্য। 3. মন পরিষ্কার করুন, কারো প্রতি হিংসা, রাগ, অভিমান থাকলে আজকে রাতে ছেড়ে দিন। দ্বিতীয় রাতের ইবাদতের আমল। নফল নামাজ কমপক্ষে 2 রাকাত বা 4 রাকাত অথবা 8 রাকাত। প্রতি রাকাতে ধীরে ধীরে কিরাত পড়ুন, সিজদায় গিয়ে বেশি দোয়া করুন। সিজদায় বলুন, ইয়া আল্লাহ, আমি খুবই দুর্বল, তুমি ছাড়া আমার যে আর কেউ নেই। কোরআন তেলাওয়াত 1 পৃষ্ঠা হোক, 1 রুকু হোক, মন দিয়ে। যদি পড়তে না পারেন শুনুন অথবা অর্থ বুঝে পড়ুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছিলেন, হে রাসূল, যদি আমি লাইলাতুল কদর পাই, কি দোয়া পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। বাংলা অর্থ, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করে দাও। এই দোয়া বারবার পড়ুন। নিজের ভাষায় দোয়া। আল্লাহ কিন্তু আপনার ভাষা বুঝেন। বলুন আপনার কষ্ট, আপনার স্বপ্ন, আপনার ব্যথা, আপনার ব্যর্থতা। কান্না না এলে সমস্যা নেই, মন ভেঙে বললেই যথেষ্ট। কার জন্য দোয়া করবেন? এই রাতে দোয়া করুন নিজের জন্য, বাবা মায়ের জন্য, সন্তানদের জন্য, অসুস্থদের জন্য, যারা কবরে আছেন তাদের জন্য, উম্মাহর জন্য, ফিলিস্তিন মজলুম মুসলমানদের জন্য। হয়তো আপনার দোয়াতেই কারো তাকদীর বদলে যেতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, এই রাতটা আর ফিরবে না। মোবাইল স্ক্রলিং,
অপ্রয়োজনীয় কথা। আজ এক রাতের জন্য ভাত দিন, আপনি জানেন না আগামী বছর রমজান পাবেন কিনা। আজকের এই দ্বিতীয় রাতই হতে পারে আপনার জান্নাতের টার্নিং পয়েন্ট। শেষ দোয়া ধীরে পড়বেন, হে আল্লাহ, আমাদের এই রাতের ইবাদত কবুল করুন, আমাদের গুনাহ মাফ করে দিন, আমাদের অন্তর পরিষ্কার করে দিন, আমাদের জীবন বদলে দিন। আমিন। প্রিয় বন্ধুগণ, আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।